শুধু চালকই নন, দিনের দীর্ঘ সময় গ্যাসের অপেক্ষায় বসে থাকতে হচ্ছে যাত্রীদেরও। একটি গাড়ি গ্যাস নিতে ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় কমে যাচ্ছে দৈনিক ট্রিপের সংখ্যা। এতে একদিকে যেমন চালকের আয় কমছে, তেমনি হচ্ছে সময়ের অপচয়। গত কয়েকদিন ধরেই গ্যাসের চাপ বাড়লেও কিন্তু রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এর প্রভাব নেই। মঙ্গলবার সকাল থেকেই গাড়ির দীর্ঘ লাইন। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে পরিবার পরিজন নিয়ে জীবনযাপন হয়ে পড়েছে দুর্বিষহ। সকাল 5টায় ধরেন 5:30 5টায় সিরিয়াল দিছি, এখন পাম্পে আসছি সিরিয়াল দিয়া। প্রত্যেক দিন এসে এরকম নাটক, গ্যাস নেওয়াই যায় না, গ্যাস পাই না। গাড়ি জমা দেয় 1130 টাকা, আর গ্যাস নিতে যায় 3-4 ঘন্টা। একবার গ্যাস নিলে গাড়ি চলে না। কামার ক্ষতি হচ্ছে, আগে বেতন পেতাম 1000-1200, এখন 400, 500, 300। 1200 টাকাতে আমরা গাড়ি চালাই, তা আমাকে একটা ইনকামাই করতে হবে, আমাদের বউ বাচ্চাকে পুষতে হবে না, তা আমরা তো এটা পাইনি না। মালিকে গেড়েতে গেলে জমা 2 টাকা কম নেয় না, জমা ফিস 1250 টাকা, 1250 টাকাই মালিকের জমা দিতে হয়। পেট্রোল পাম্প কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিডে সরবরাহ কিছুটা বাড়লেও সিএনজি স্টেশন পর্যন্ত পর্যাপ্ত চাপ নেই, ফলে চাহিদার তুলনায় কম গ্যাস মিলছে। গ্যাস তো লাইনে নাই বলতে আমাদের নজর হলো 6টা, এখন চলে 2টা। জনগণ মনে করেন গাড়িওয়ালারা 6 ঘন্টা লাইনে খাড়ে থাকে গ্যাস নিতে গ্যাস পায় কম, তারা সিলেসিলি করে। আদৌ কি এটা ঠিক হবো কিনা কে কবো। গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। তবে একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন কমে যাওয়া, অন্যদিকে আমদানি করা এলএনজির ওপর নির্ভরতার কারণে সহসাই এই সংকট কাটবে না বলে মনে করছেন জ্বালানি সংশ্লিষ্টরা। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।